বলিউড অভিনেত্রী ও লোকসভা নির্বাচনে সদ্য নির্বাচিত বিজেপির এমপি নেত্রী কঙ্গনা রানাওয়াতকে থাপ্পড় মেরে শাস্তির মুখে চণ্ডীগড় বিমানবন্দরের মহিলা নিরাপত্তা কর্মী কুলবিন্দর কৌর। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বৃহস্পতিবার বিকেলে দিল্লি রওনা দিতে পৌঁছেছিলেন চণ্ডীগড় এয়ারপোর্ট, আর বিমানবন্দরে এসেই হেনস্থার শিকার হন তিনি। বিমানবন্দরে তল্লাশির সময় নিজের মোবাইল ফোনটি নির্দিষ্ট ট্রেতে রাখতে রাজি হননি কঙ্গনা, তাতে আপত্তি করেন নিরাপত্তারক্ষী। অভিযোগ, কঙ্গনা প্রথমে ওই নারীর নিরাপত্তারক্ষীকে ধাক্কা মারেন, এরপরেই ওই নিরাপত্তারক্ষীও তাকে ধাক্কা দেন। যদিও ধাক্কার বিষয়টি মানতে নারাজ কঙ্গনা, তিনি সরাসরি ওই নারীর বিরুদ্ধে তাকে চড় মারার অভিযোগ এনেছেন। কঙ্গনার অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে। একই সঙ্গে চড় মারার অভিযোগে নারী কনস্টেবলকে সাসপেন্ড করেছে সিআইএসএফ। ঠিক কী কারণে ওই অভিনেত্রীর গালে ক্ষোভ ঝাড়লেন নিরাপত্তা কর্মী কুলবিন্দর? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কৃষকদের বিক্ষোভ সম্পর্কে অভিনেত্রীর একটি পুরনো মন্তব্য তিনি ক্ষুব্ধ ছিলেন। তিনি বলেন, কঙ্গনা একটি বিবৃতি দিয়েছিলেন, কৃষকরা 100 রুপির বিনিময়ে বিক্ষোভে বসেছেন। তিনি কি 100 রুপির জন্য বিক্ষোভে বসবেন? এ বক্তব্য দেওয়ার পর আমার মা সেখানে বসে প্রতিবাদ করেছিলেন। ঘটনার পরে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন কঙ্গনা, সেখানে গোটা ঘটনার বিবরণ দিয়েছেন তিনি। পাঞ্জাবে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। অভিযোগ, এই মহিলা কৃষক আন্দোলনের সমর্থক। आज चंडीगढ़ एयरपोर्ट पे जो हादसा हुआ वो सिक्योरिटी चेक के साथ में हुआ। वहां पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली तो दूसरे कैबिन में जो महिला थी, जो सुरक्षा कर्मचारी थी सीआईएसएफ की, उन्होंने उनके पास या उनको क्रॉस करने का इंतजार किया और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियां देने लगी। और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया, तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो है वो सपोर्ट करती हैं और आई एम सेफ, बट माई कंसर्न इज कि जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है, हाउ डू वी हैंडल दैट। ভারতের সিআইএসএফ এর কনস্টেবল কুলবিন্দর কৌর কৃষক পরিবারের সন্তান। কঙ্গনাকে থাপ্পড়ের ঘটনায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলাও করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।